গাইবান্ধার সাঘাটায় বিএনপি নির্বাচনী অফিসের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। বর্ডার পার করতাম, আগে আমরা মাদক পার করতাম। এখন নির্বাচন সামনে করে আমাদের প্রচুর পরিমাণে আপনার অস্ত্রর চাহিদা বেশি বাড়ছে। এখন প্রচুর পরিমাণে অস্ত্র এই বর্ডার দিয়ে পার করছি আমরা। পার করে কুষ্টিয়ার বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগে যখন যেটা বলে আমরা সেটাই নিতে। এবং বর্তমানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করার নিমিত্তে সংসদীয় আসন ঢাকা 17 এবং ঢাকা 11 এলাকায় এই ইউনিট দায়িত্ব পালন করে আসছে। গত 6 ফেব্রুয়ারি 2026 তারিখে রাত আনুমানিক 02:00 ঘটিকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে ঢাকা জেলার বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসভবনে মোহাম্মদ মেহেদী হাসান বিপু আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেশ কিছু সংখ্যক অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছে। আমি 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দেব আমরা পাকিস্তান। জামাত ক্ষমতায় গেছে, এটা বিএনপি মাইনে নিতে, যদি মাইনে না নেয় তাহলে আগামী 12 তারিখ গ্রেপ্তার করা হবে তারেক রহমান। আর সব প্রক্রিয়া খুব সুন্দরভাবে সফল করার লোক এরই মধ্যে 40 জন জেলা প্রশাসক মানে ডিসি আর 23 জন পুলিশ সুপার মানে এসপি তারা মাঠে নামে গেছে। মোটা অঙ্কের অর্থ পাইছে। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি হাতে আসছে। এই 5 আগস্টের পর যে সমস্ত অস্ত্রাগার লুট হয়েছে, জামাতের শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করলেই পাওয়া যাবে অস্ত্রের সন্ধান। দর্শক, আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, যেখানে একজন বিএনপির নেতা তিনি বলেছেন যে 5 আগস্টে যে পুলিশের অস্ত্রগুলা লুট হয়েছে সেগুলা জামাতের নেতাদেরকে গ্রেপ্তার করলেই পাওয়া যাবে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা নিউজে দেখেছি যে 5 আগস্টে অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্রগুলা বিএনপি নেতাকর্মীদের বাসা থেকে বের হয়ে আসতেছে। এই যে দেখেন এখানে তার প্রমাণ। তো গত 2 দিন আগে আমরা দেখেছি একটি পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তো আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, সেখানে ভারত থেকে অস্ত্র আমদানি করছে বিএনপি। সেখানে তারা বলতেছে যে আমরা দেখেছেন যে এই নির্বাচনকে সামনে রেখে তারা এই অস্ত্রগুলো আনতেছে। দর্শক, প্রমাণ সহ আজকের এই ভিডিওতে দেখে আসবো যে কারা অস্ত্রপাতি করতেছে এবং কারা সেই অস্ত্রগুলা বিদেশ থেকে আনতেছে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। গত 20 জুলাই 2024 তারিখ হতে 14 সশস্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের অধীনস্থ আমরা 21 ব্যাটালিয়ন গুলশান এলাকায় মোতায়েন রয়েছি এবং বর্তমানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করার নিমিত্তে সংসদীয় আসন ঢাকা 17 এবং ঢাকা 11 এলাকায় এই ইউনিট দায়িত্ব পালন করে আসছে। গত 6 ফেব্রুয়ারি 2026 তারিখে রাত আনুমানিক 02:00 ঘটিকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে ঢাকা জেলার বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসভবনে মোহাম্মদ মেহেদী হাসান বিপু আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেশ কিছু সংখ্যক অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে এই ব্যাটালিয়নের নেতৃত্বে 32 জন সেনা সদস্য সহ যৌথ বাহিনীর একটি চৌকস দল তাৎক্ষণিকভাবে উক্ত বাসভবনে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে 7টি পিস্তল, 3টি রিভলভার, একটি 0.22 মিলিমিটার বোর রাইফেল, 2টি রাইফেল ম্যাগাজিন, 8টি পিস্তল ম্যাগাজিন, 394 রাউন্ড পিস্তল অ্যামুনিশন, 30 রাউন্ড কার্তুজ, 4টি পিস্তল গ্রিপ সাইড কভার, 3টি চাইনিজ কুড়াল, একটি বিদেশি ছুরি, একটি দূরবীন, 2টি ওয়াকিটকি সেট, একটি ওয়াকিটকি ব্যাটারি এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকল দেশি ও বিদেশি অস্ত্র পুলিশের নিকট ইনশাআল্লাহ হস্তান্তর করা হবে। যৌথ বাহিনী এই অপারেশনে অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে সফলভাবে সম্পন্ন করে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান আমরা অব্যাহত রাখব। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। বর্ডার পার করতাম, আগে আমরা মাদক পার করতাম। এখন নির্বাচন সামনে করে আমাদের প্রচুর পরিমাণে আপনার অস্ত্রর চাহিদা বেশি বাড়ছে। এখন প্রচুর পরিমাণে অস্ত্র এই বর্ডার দিয়ে পার করছি আমরা। পার করে কুষ্টিয়ার বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগে যখন যেটা বলে আমরা সেটাই নিতে। আমরা ইনকাম করি আর কি, আমাদের টাকা দেয়, আমরা এটা পাচার করি। নির্বাচন ঘিরে থেমে নেই কুচক্রী মহলের অপতৎপরতা। সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র।
রাতের আধারে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আসছে বড় বড় অস্ত্রের চালান। এখন প্রশ্ন, এই অস্ত্র আনছে কারা? চ্যানেল ওয়ানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বেশ কিছু নাম। জানা যায় আরিফ, টুকুন, মুমতাজ, বিল্লাল সহ বেশ কিছু শক্তিশালী সিন্ডিকেট আছে এই সীমান্ত ঘিরে, যারা আড়ালে থেকেই নিয়ন্ত্রণ করছে পুরো কার্যক্রম। আমরা শ্রমিক, আমরা আমাদের টাকা দেয়, আমরা এগুলো মাল সাপ্লাই করি। আমরা এই সময় ধরা পড়ি, মহাজন তো ধরা পড়ে না, আমাদের ধরে আবার তারা ছাড়ায়। আমরা দেখি যে কোন সময় বিজিবি নাই এবং গ্যাপ খুঁজি, যখন গ্যাপ পাই তখন আমরা এই সমস্ত মাল পাচার করি। কুষ্টিয়া জেলার ভেতরে থেকে আমাদের যে বস তারা বিভিন্ন জেলায় ওগুলা পাঠিয়ে দেয়। আমার গ্রুপে আপনার 3টা গ্রুপ হয়, মোটে আমরা আছি 16 জন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই সিন্ডিকেটের সদস্যরা কয়েকটি ভাগে ভাগ হয়ে মূলত কাজটি করে। বিজিবি কিংবা পুলিশের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে মূলত তারা এই কাজ করে। এখন এই যে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের অস্ত্র আমরা পার করতেছি। আমাদের পাশাপাশি এলাকায় থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে বাংলাদেশের। পাশাপাশি আমরা মাদক আনাই করছি, ভারতের ওপর থেকে আমাদের এপারে ট্রান্সফার করে আমরা এখান থেকে নিয়ে আসি। তাছাড়া আমরা ভিতরে যাই না, ওপর থেকে তার কাটার ওপর থেকে আমাদের এপারে দিয়ে দেয়, মানে বোম অস্ত্র, যেমন 9M। পুলিশের কাছে তো এগুলো অনেক পুরাতন, কিন্তু আমাদের কাছে সব নতুন তার থাকে, যেমন পুলিশ আমাদের কাছে ফিরে না। নো পুলিশ, তারপর বিজিবি ক্যাম্প আছে, তারা ধরেন কষাকে দেখতে পারে না, ওদের চোখ থেকে আড়াল করে আমরা এই মাল পাচার করি। আর এখন আমাদের একটা সিজন চলছে, আর এখন আমাদের ধরেন চাপ একটু বেশি কাজ কামের, এই কারণে ধরেন একটা মাল বেশি বার করা লাগছে। চোরাচালানের সাথে জড়িতদের দাবি, সীমান্ত দিয়ে যে সকল অস্ত্র আসছে তার বেশিরভাগই অত্যাধুনিক। তার কাটা পেরিয়ে এই অস্ত্র চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। নির্বাচনকে সামনে রেখে এগুলো বেশি আছে, 12টা 1টা এরকম বহুত টাইমে নির্বাচন সামনে একটা বেড়ে গেছে। সীমান্তবর্তী অঞ্চল বলে আমরা একবারে করে গেছি। আর এখানে কোনো পর্যবেক্ষণই হয় না, গুলি বা অন্য কিছু যা সফলতা দেখা যায় না, বস্তার ভিতরে থাকে। নির্বাচনকে সামনে রেখে এটা আরো বড় শঙ্কার কারণ। সংঘাত সহিংসতার জন্য সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র। নির্বাচন আসলে সীমান্ত 4 সাইড যে আমাদের, আসলে আমরা তো ইন্ডিয়ার 3টা দিয়ে ব্যারিকেড, আমরা একটা মিয়ানমার, এই 3টা দিয়েই যদি আমাদের অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করে নির্বাচনকালীন, আমরা সবাই আতঙ্কিত যে আমাদের 4 সাইডে দিয়ে যে বর্ডারগুলো আছে, বর্ডারগুলোতে অবৈধ অস্ত্র ঢুকতেছে। এই ঢোকার উদ্দেশ্যই হলো নির্বাচনকে বাচাল করা। স্বাভাবিকভাবেই অবৈধ যে কোনো জিনিস, আসলে অস্ত্র যদি অবৈধভাবে চলে আসে, সেইগুলো তো নির্বাচনকে প্রভাবিত করার জন্যই তো ব্যবহার হবে। তো এই জন্য এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বর্ডারে এবং ভেতরে সব জায়গায় তাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই কোনো রুট দিয়ে যাতে এই সমস্ত অস্ত্রপাতি যাতে ঢোকার কোনো সুযোগ না পায়। প্রশাসন বলছে সীমান্ত দিয়ে অস্ত্র বা মাদক আসা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে তারা। অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হচ্ছেন অনেকে। নির্বাচনকে সামনে রেখে আমরা অস্ত্র এবং অন্যান্য চোরাচালানের বিষয়ে বিশেষ সতর্ক অবস্থায় আছি। 110 কোটির মতো টাকার সমপরিমাণ চোরাকারবারি বা মাদকদ্রব্য উদ্ধার করেছি। এছাড়াও আমরা আনুমানিক 25টার মতো অস্ত্র উদ্ধার করেছি। এছাড়া সীমান্তের মানুষদের সহযোগিতায় সবসময় আমরা এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক আছি। সীমান্ত সুরক্ষার যে সকল বাহিনীগুলো আছে, বিশেষ করে আমাদের বর্ডার গার্ড আছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও এদিকে অধিক গুরুত্ব দিচ্ছে সীমানা নিরাপত্তার জন্য। আমাদের এই জেলাটি পার্শ্ববর্তী আরও 4টি জেলার সাথে নদীপথে সীমানা রয়েছে। এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি, যাতে নদীপথে দুষ্কৃতিকারীরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে সক্ষম না হয়। 2024 সালের গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 58টি অস্ত্র লুট হয়। এর মধ্যে এখনো 17টি অস্ত্র উদ্ধার হয়নি। তারপরও নতুন করে দেশে অবৈধ অস্ত্র প্রবেশের ঘটনায় জনমনে শঙ্কা বাড়ছে। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এরকম সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।